মুসলমানদেরকে যখন আক্রমণ চালায় পৃথিবীর কোন একটা রাষ্ট্র আক্রমণ চালাইলে তখন তারা, যদিও তারা ইহুদি হয়, যদিও তারা বিধর্মী, যদিও তারা খ্রিস্টান হয়, যদিও তারা মুশরিক হয়, যদিও তারা মাজুসি হয়, কিন্তু যখন মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে যখন হেনস্থ করে, মুসলমানদেরকে আক্রমণ করে, তখন আর তারা বিভিন্ন দলে, বিভিন্ন ধর্মে তারা আলাদা আলাদা থাকে না। তখন মুসলমানদেরকে মারার ব্যাপারে সবাই এক লাখ করবে, সে মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়ে, ঠিক না? সূরাতুল মাইদা ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্পষ্ট ভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বলেন, শোনো ঈমানওয়ালারা, শোনো, ও ঈমানওয়ালারা, যারা আমার প্রতি ঈমান এনেছ, আমার রাসূলের প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছ, আমার কোরআনকে যারা বিশ্বাস করেছ, শুনে রেখো, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমরা বন্ধু বানায়, কখনো তোমরা বন্ধু বানায় না, তোমাদের মিত্র বানায় না, তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায় না। মনে রাখো, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু একে অপরের বন্ধু। যে কথাটা পূর্বে বলছি, তারা কিন্তু বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু একে অপরের বন্ধু। মুসলমানদেরকে যখন আক্রমণ চালায় পৃথিবীর কোন একটা রাষ্ট্র আক্রমণ চালাইলে তখন তারা, যদিও তারা ইহুদি হয়, যদিও তারা বিধর্মী, যদিও তারা খ্রিস্টান হয়, যদিও তারা মুশরিক হয়, যদিও তারা মাজুসি হয়, কিন্তু যখন মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে যখন হেনস্থ করে, মুসলমানদেরকে আক্রমণ করে, তখন আর তারা বিভিন্ন দলে, বিভিন্ন ধর্মে তারা আলাদা আলাদা থাকে না। তখন মুসলমানদেরকে মারার ব্যাপারে সবাই এক লাখ করবে, সে মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়ে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এদেরকে যদিও তুমি বন্ধু বানাও, কিন্তু মনে রাখো, অমুসলমান ও ঈমানদার বন্ধু, অঈমানদার মনে রাখো, এরা কিন্তু তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাবে। মনে রাখো, তোমাকে যখন একজন আক্রমণ করবে, তোমাকে যখন একজন আক্রমণ করবে, তোমাদের উপর একজন ছাপায়া পড়বে, তখন দেখবা ভিন্ন, তখন দেখবা তাদের সাথে যারা আছে এবং ভিন্ন ভিন্ন যারা আল্লাহকে মানে না, তার সাথে সাপোর্ট দিয়ে তোমার উপরে ঝাঁপায়া পড়বে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, সাবধান সাবধান, ঈমানওয়ালারা, যারা ঈমান এনেছ, তোমরা কখনো ইহুদিদেরকে, তোমরা কখনো নাসারাদেরকে, তোমরা কখনো বিধর্মীদেরকে, যারা আমাকে মানে না, আমার শত্রু, তাদেরকে কখনো অন্তরঙ্গ ভাবে কখনো তাদেরকে বন্ধু বানায়, কখনোই তাদেরকে বন্ধু বানায় না। মনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, এরপরেও যারা আমার শত্রুদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, মনে রেখো, তারাও তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, দুনিয়ার ভিতর একজন বাবার শত্রুর সাথে একজন সন্তানকে মিশতে দেয় না, একজন ভাইয়ের শত্রুর সাথে আরেকজন ভাই মিশতে দেয় না। সে রাগ করে, সে কষ্ট পায়। সেই সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে আচরণকারী আল্লাহ তাআলার শত্রুদের সাথে যখন ঈমান ও বন্ধুত্ব স্থাপন করে, তখন বুঝি আল্লাহ বুঝি খুশি হন নাকি? আল্লাহ তো কখনো খুশি হতে পারেন না, কারণ আল্লাহ তাআলার শত্রু তারা, আল্লাহর শত্রু যারা, মুসলমানদের শত্রু তারা। আল্লাহ তাআলা বলেন, শোনো, বা'দুহুম আউলিয়াউ বা'দ, মনে রাখো যে ওরা একে অপরের বন্ধু। মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে তারা একই কাতারে আসবে। মুসলমান ইসলামকে তারা জমিন থেকে শেষ করার জন্য তারা কিন্তু সকলেই, কিন্তু যত ধর্ম আছে সব এক। মনে রেখো, এদেরকে কখনো এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তবে মনে রেখো, মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাও, অন্তর দিয়ে তাদেরকে বন্ধু বানাও,
মনে রাখো ওদের সাথে মনে রাখো ওরা যেমন আমার শত্রু, তুমি ঈমানওয়ালা হইয়া আমার শত্রুর সাথে হাত মিলাবার কারণে তুমিও আমার শত্রু। নাউজুবিল্লাহ। তুমি আমার শত্রু, তুমিও তাদের অন্তর্ভুক্ত, তাকে আমি মুমিন বলে গণ্য করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন